জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সম্প্রতি কোনো এক টক শোতে জুলাই জাদুঘরের দুর্নীতি নিয়ে কথা বলেন বাংলাদেশের সাংবাদিকতা জগতের সাহসের প্রতীক, স্বনামধন্য সাংবাদিক, ইংরেজি পত্রিকা নিউ এজের সম্পাদক নুরুল কবির। নুরুল কবিরের কথার প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে 14 জুলাই একটি চিঠি পোস্ট করেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী তার পোস্টে লিখেন, প্রিয় নুরুল কবির ভাই, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আপনার কথার উত্তর দিতে দেরি হইল। আমি আসলে আপনার কথাগুলো শুনে প্রথমে বিস্মিত হইছি, পরে ক্রুদ্ধ হইছি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আমি অনেক রকম ভাষায় অনেক রকম ভঙ্গিতে এর উত্তর দিতে পারতাম, কিন্তু নিজেকে সংযত করে শুধু এইটুকুই বলি, এই যে আপনি একটা মিথ্যা রিপোর্টে বিশ্বাস করে আমার নাম জড়িয়ে এই কথাগুলি বললেন এবং এতে যে আমার সম্মানহানি হইল, এতে কি আপনি কখনো দুঃখবোধ করবেন? আপনি একবারও প্রয়োজন বোধ করলেন না ফ্যাক্ট চেক করার? এই ভুয়া তথ্যগুলা বাংলাদেশের কোন জায়গায় বসে তৈরি করা হয়েছে এবং গত 2 মাস এই একই ভাঙ্গা রেকর্ড কেন বাজানো হয়েছে, এটা আমি এবং আমরা অনেকেই জানি। এই জাদুঘরের উপর আপনার কেন এত ক্ষোভ ভাই? আপনি এই জাদুঘর নিয়ে একটা বিশেষ জায়গায় বসে কাকে কি বলছেন সেটাও আমরা অনেকে জানি। আমরা আরো অনেক কিছুই জানি যেটা এই মুহূর্তে বলছি না। প্রিয় কবির ভাই, এই জাদুঘর ওপেন হবেই, কারণ এটা বাংলাদেশের হৃৎপিণ্ড। পরে জবাবে 16 জুলাই 2026 নিউ এজ সম্পাদক নুরুল কবির ইংরেজিতে একটি পোস্ট লিখেন। সেটি বাংলায় অনেকটা এরকম: সাবেক সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর অভিযোগের জবাব। প্রিয় জনাব ফারুকী, আপনার একটি ফেসবুক পোস্ট থেকে জানতে পারলাম আপনি অসুস্থ। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। তবে একই সঙ্গে জুলাই জাদুঘর প্রতিষ্ঠা সংক্রান্ত কথিত আর্থিক অনিয়ম নিয়ে আমার প্রকাশ্য সমালোচনার প্রতি আপনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমার নজরে এসেছে। আমার মন্তব্য মূলত একটি টেলিভিশন অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতেই করা হয়েছিল। সংশ্লিষ্ট টকশোতেও আমি সেই প্রতিবেদনের উল্লেখ করেছি। সেখানে কিছু অসামঞ্জস্যপূর্ণ বিল, ভাউচার, জাদুঘরের কাজে যুক্ত কয়েকজন স্বেচ্ছাসেবক ও ব্যবসায়ীর সাক্ষাৎকার উপস্থাপন করা হয়, যা আর্থিক অনিয়মের ইঙ্গিত বহন করে। প্রতিবেদনটি আমাকে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ করেছে, কারণ জুলাই জাদুঘর প্রতিষ্ঠার মতো একটি উদ্যোগে আর্থিক দুর্নীতি সংঘটিত হলে তা সেই জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনাকেই লঙ্ঘন করে। সেই অভ্যুত্থানই এক স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। সেই সরকার 1.5 দশকের অবৈধ শাসনামলে অসংখ্য গণতন্ত্রকামী তরুণের প্রাণ কেড়ে নিয়েছে, দেশের বহু গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, জনগণের অর্থ লুট করে এবং আরো নানা অনিয়মের জন্ম দিয়েছে। তাই দেশে যখন জুলাই জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনা নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে, তখন কোনো সুস্থ বিবেকসম্পন্ন নাগরিকই জনসাধারণের অর্থের সামান্য অপব্যবহারও মেনে নিতে পারেন না। এখন আপনার করা 2টি প্রশ্নের প্রথমটির জবাব দিচ্ছি। যদি তদন্তে প্রমাণিত হয় যে জুলাই জাদুঘর নির্মাণের কাজে আর্থিক দুর্নীতি বা স্বজনপ্রীতির সঙ্গে আপনার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন, তাহলে আমি অবশ্যই প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইব। তবে সেটি নিশ্চিত করতে হলে আমার মতো আপনাকেও সরকারের কাছে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো উচিত, যাতে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাই করা যায়। আপনার দ্বিতীয় প্রশ্নের প্রসঙ্গে বলি, সেটি আমার কাছে একেবারেই অযৌক্তিক, কারণ আমাদের অনেকেই দীর্ঘদিন ধরে নিপীড়নমূলক আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়েছি এবং সেই সময় আমরা ধারাবাহিকভাবে গণতান্ত্রিক প্রতিরোধ আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছি। অন্যদিকে আপনি এবং আপনার কয়েকজন সহযোগী তখন সেই সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। তাই আপনার প্রশ্নের উত্তরে আমার অবস্থান খুবই পরিষ্কার। জুলাই জাদুঘর প্রতিষ্ঠার বিরোধিতা আমি কখনো করিনি, ভবিষ্যতেও করব না। বরং এই জাদুঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একদিকে স্বৈরাচারী ও হত্যাকারী শাসনের স্মৃতি সংরক্ষণ করবে, অন্যদিকে সেই শাসনের বিরুদ্ধে তরুণদের সাহসী প্রতিরোধ ও বিজয়ের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেবে। একটি মানসম্মত জাদুঘর জাতির স্মৃতি ধরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি যে পত্রিকাটির
সম্পাদক নিউ এজ সেটি জুলাই জাদুঘর উদ্বোধনে বিলম্বের নেতিবাচক প্রভাব নিয়ে ধারাবাহিকভাবে লিখে আসছে। তবে আমার গুরুতর আপত্তি রয়েছে তাদের প্রতি যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে এমনভাবে পাশাপাশি দাঁড় করান যাতে রাজনৈতিক উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের গুরুত্ব খাটো করার চেষ্টা করা হয়। আপনি যে বিশেষ স্থানের কথা ইঙ্গিত করেছেন, যদি আমি ভুল না বুঝে থাকি, সেটি ছিল একটি সামাজিক অনুষ্ঠান। সেখানে আমার কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল এবং আমি তাদের একদিকে জুলাই জাদুঘর উদ্বোধনে বিলম্বের সমালোচনা করেছি, অন্যদিকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য আরও বড় একটি জাদুঘর প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ না নেওয়ারও বিষয়ে সমালোচনা করেছি। আমার সেই মন্তব্য তাদের কারো কারো পছন্দ হয়নি। যাই হোক, মানুষ আপনার মতো বা আপনার ঘনিষ্ঠদের পক্ষ থেকে যতই বিরোধিতা আসুক না কেন, আমি এই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান ভবিষ্যতেও দৃঢ়ভাবে তুলে ধরব। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। নুরুল কবির।